ভারতে এবার এয়ার ট্রেন চলবে। কোথা থেকে চলবে, কবে থেকে চলবে, সবকিছু রয়েছে ইন ডিটেলস। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর লাইক করে দিন। চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে রাখবেন এরকম ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভারতে যে এয়ার ট্রেনটি চলবে সেই এয়ার ট্রেনের জন্য খরচা হবে টোটাল ১,৬০০ কোটি টাকা। ঠিক আছে। আর এই ট্রেনটা চলবে দিল্লি এয়ারপোর্টে। ঠিক আছে। দিল্লির কোন এয়ারপোর্টে সেটাও জানেন। দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে কিন্তু এই হাওয়াই ট্রেন চলবে, মানে হাওয়াতে ছুটবে এই ট্রেন, মানে এয়ার ট্রেন। ঠিক আছে। আর যেরকম প্লেন হয় এরকমই কিন্তু ট্রেন, তবে এটা উড়বে কি উড়বে না সেটা জানি না, তবে উড়বে না এটুকু গ্যারান্টি। কিন্তু আমরা এই ধরনের ভিডিও কিন্তু আনবো। আমরা যাব দিল্লিতে, এই ধরনের ভিডিও নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট করেন তাহলে। ঠিক আছে। আর এটা কোথায় যাবে এই ট্রেনটা দিল্লি থেকে সেটা এবার জেনে নেওয়া যাক। এটা যাবে কিন্তু রানওয়ের তলা দিয়ে যেতে পারে শোনা যাচ্ছে, মানে রানওয়ের ওখান থেকে যাবে। তা রানওয়ের ওখান থেকে কোথায় যাবে এবার সেটা জানা যাক, চলো। এই ট্রেনের জন্য খরচা হতে পারে ১,৬০০ কোটি টাকা পর্যন্ত। কিন্তু এই ট্রেনটি এখনো পর্যন্ত কোথায় চলবে, মানে দিল্লি থেকে কোথায় যাবে সেই এয়ারপোর্ট থেকে, সেই রিলেটেড কিন্তু আমরা এখনো আপডেট পাইনি। এই রিলেটেড যদি আমরা আপডেট পেয়ে যাই আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। তাহলে চলুন পরবর্তী আপডেটটা এবারে দেখে নেওয়া যাক কি আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, চলুন দেখে নিই। আগে জানি রাখি আপডেটটা আমি বলে দিচ্ছি। শিয়ালদা স্টেশন, শিয়ালদার যে স্টেশন, শিয়ালদা স্টেশনে কিন্তু নাম পরিবর্তন হতে চলেছে। নাম পরিবর্তন হয়ে কি হবে, শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এরকম কিছু একটা হতে পারে। ওখানকার শিয়ালদার যে লোকজন রয়েছে তারা দাবি করেছে যে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন হোক। কার কাছে দাবি করেছে? না, অশ্বিনী বৈষ্ণবের কাছে দাবি করেছে। একটু অসুবিধা হতে পারে, আমার সর্দি হয়েছে তাই জন্য কিন্তু কথা একটু প্রবলেম হতে পারে বা আপনাদের কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে চলুন এবার পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক কি বলছে রেল। তেলেঙ্গানাতে একটা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আছে যেটাতে কিনা দীর্ঘদিন ধরে যাত্রী হচ্ছে না বলে সূত্রের খবর। ওই ট্রেনটি কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। না হলে কিন্তু রেল যেভাবে যখন উদ্বোধন করেছিল তখন কিন্তু অনেক কোটি টাকা বা টাকা খরচা করেছিল, সেটা কিন্তু সেই টাকা ওঠেনি বা পরে কিন্তু লোক অত বেশি হয়নি। ওই ট্রেন কিন্তু ফাঁকাই চলাচল করে বলে সূত্রের খবর। ওই ট্রেন কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে যে কোনো সময়, তাই জন্য সূত্রের খবর। এটার এখনো পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেই রিলেটেড ভিডিও আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেলের মাধ্যমে। এটা কি আপনারা দেখতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে আমরা এই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর পরবর্তী আপডেটটি চলুন দেখে নেওয়া যাক। আর যদি ভিডিওটা তখন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। একটা লাইক করলে পরে ভিডিও বানানোর আগ্রহ পাওয়া যায়, কিন্তু আপনারা লাইক করেন না তাই ভিডিও বানাতে ভালো লাগে না। তাই জন্য লাইক করবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন, নিজের মতামত অবশ্যই ভিডিওতে রেখে যাবেন, তাছাড়া কিন্তু যাবেন না। তাহলে চলুন পরবর্তী আপডেটটি এবার দেখে নেওয়া যাক কি আছে। এটাই লাস্ট আপডেট আছে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেশের বেশ কিছু রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বন্ধ হয়ে যাবে বলে সূত্রের খবর। কারণ এই ট্রেনগুলিতে অনেক জায়গাতেই যাত্রী হচ্ছে না বলে সূত্রের খবর। এই ট্রেন যদি বন্ধ করে দেওয়া হয়, মানে এখন আমাদের দেশে কিন্তু 50টারও বেশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছোটে বলে সূত্রের খবর। এই কিছু কিছু জায়গা আছে যেখানে কিনা ট্রেনেতে যাত্রী হয় না। এবার সেটা যদি হতে থাকে, এরকম ভাবেই চলতে থাকে, তাহলে কিন্তু ট্রেন কিন্তু বন্ধ করে দেওয়া হবে বলে সূত্রের খবর। অতক্ষণ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে জনসাধারণ জানতে পারে, যাতে ওই ট্রেনগুলোতে যাতে আরো লোক হয়।